মরিচবাতি দুনিয়ায় আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ সার্ভিসিং ওয়াল থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমাকে অনেক পরিমাণে কমেন্টস করেছে আসলে যে ভাই আপনি যে একটা 2 পিন মানে 2 ঘাটের একটা সুইচ বোর্ড আমরা তৈরি করেছিলাম, যেটাতে আমরা আসলে একটা ইন্ডিকেটর ব্যবহার করেছিলাম মাঝখানে, যেটা সরাসরি এসি কারেন্টে চলে। সুইচটা অন করলে একটা এসি কারেন্টে ছোটো একটা ইন্ডিকেটর জ্বলে। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভালো মানের একটা মাল্টি প্লাগ না, এটা একটা মাল্টি সকেট বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরা বাসা বাড়িতে এরকম একটা মাল্টি সকেট তৈরি করতে পারবেন। আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো, তাই সম্পূর্ণটা আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন। এখানে আমরা একটা এলইডি বাল্ব আর একটা 220K রেজিস্ট্যান্স ব্যবহার করব, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিজেরাই একটা মাল্টি সকেট বানানোর চেষ্টা করি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমাদের কি কি মালামাল লাগবে আমরা আগে দেখে নেই। আমাদের সর্বপ্রথম লাগবে একটা 5 ঘাটের সুইচ বোর্ড, ভালো মানের একটা সুইচ বোর্ড নিলাম আমরা। এরপরে আমরা নিব আমাদের কিছু তার। এখানে আমরা 4 গজের মতো 4076 অরিজিনাল তামার তার নিয়েছি, ভালো মানের তার। আর তার পাশাপাশি আমাদের লাগবে একটা 2 পিন প্লাগ, যেটা অনেক ভালো মানের আছে। এর পাশাপাশি আমাদের এখানে যেহেতু 4টা ঘাট আছে, আর একটা সুইচের জন্য রাখবো আমরা 4টা ভালো মানের সকেট নেব, 2 পিন সকেট, খুবই ভালো মানের। আর একটা দরকার হবে আমাদের সুইচ। আর পাশাপাশি আমাদের ওয়ারিং করার জন্য দরকার হবে কিছু তার। আর এলইডি বাল্ব কানেকশন করার জন্য, এলইডি যে বাল্বটা আছে এটা কানেকশন করার জন্য আমাদের দরকার হবে একটা রেজিস্ট্যান্স, যেটার মান আছে লাল লাল হলুদ সোনালি। দেখেন আগে আবার ভালো করে, এখানে আছে আমাদের লাল লাল হলুদ সোনালি, ঠিক আছে। লালে 2 এখানে পাশাপাশি বসলে হয় 22, আর হলুদের 40 মানে 2,20,000 হয়। সরি, মানে এখানে আছে 2,20,000 হয়। টোটালে 22K 20 কিলো ওহম, ঠিক আছে। 100 কিলো থেকে 250 কিলোর ভিতরে রেজিস্ট্যান্স আসলে এসি কারেন্টে চলে। আর আমরা এখানে একটা নীল কালার এলইডি বাল্ব নিয়েছি। দেখেন আগে এটার যে কোনো প্লাসে অথবা মাইনাসে যে কোনো পায়ে আমরা এই রেজিস্ট্যান্সটা কানেকশন করতে পারি। প্লাসে দিলেও হবে, মাইনাসে দিলেও হবে। আসলে শর্টকাটে বোঝার ক্ষমতা আছে। এখানে যে ভিতরে যে চেপটা যে স্টিলের পাতি, এটা চিকুন পা, ছোটো পা, এটা মাইনাস। আর এই মাঝখানে যে দেখতে পাচ্ছেন যে চিকুন, যে ভিতরে যে পাতি স্টিলের চিকুন পা, এটা লম্বা বড় পা থাকবে, এটা প্লাস। তো প্লাসে আমরা মাইনাসে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো চলুন দেরি না করে আমরা আসলে আমাদের যে সুইচ বোর্ডটা আছে এটা আমরা খুলে ফেলি। খোলার পরবর্তীতে আমরা আসলে কাজটা শুরু করি। আগে বসিয়ে নিই, তারপরে কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই সুইচ বোর্ডটা খুলে ফেলবো। খোলার জন্য আমরা খুলে ফেলতেছি বোর্ডটা। দেখেন আগে বোর্ডটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার সার্ভিসিং ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা এই সুইচ সকেটগুলো আমরা খুলে ফেলবো। আমরা খুলে ফেলতেছি আমাদের সকেটগুলো, সুইচগুলো আমরা একসাথে। আগে বোর্ডটা ভালো মতো লাগিয়ে সুন্দর করে টাইট করে নেবেন, নোজ প্লাস দিয়ে সুন্দর করে টাইট করে নেবেন যাতে শক্তপোক্ত হয়। এরপর আমার ওকে খুলে ফেলা। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে স্ক্রুগুলো লুজ করে ফেলতেছি। তারপর আমরা যে তারটা আছে আমাদের, যেটা তার বের করা ছিল ওয়ারিং করার জন্য, সেই তারগুলো আমরা সুন্দর করে আসলে প্রবেশ করে দেবো। কীভাবে কি করতেছি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে আপনারা আসলে ভিডিওটা দেখেন, দেখলে বাসা বাড়ির জন্য আপনারা ভালো মানের একটা মাল্টি সকেট আসলে তৈরি করতে পারবেন। এটা আপনারা নিজস্বভাবেই তৈরি করতে পারবেন, কারো সাহায্য লাগবে না। এই ভিডিওটা দেখলেই আপনারা আসলে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণটা দেখি। আমাদের তারটা কিন্তু ওয়ারিং করা অনেকটা হয়ে গেছে, আর উপরের সাইডটা আমরা ওয়ারিং করলে তারপর আপনাদেরকে দেখাতে পারবো। আর যারা এরকম ভালো মানের মাল্টি সকেট বানাতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো দেখুন একটা সুইচ রয়েছে আর রয়েছে 4টা সকেট। তো এখন আমরা যে কাজটা করব, দেখেন ওয়ারিংটা যদি খেয়াল করেন আপনারা,
সুইচের উপরের পাশটা হচ্ছে যে আমরা নিউট্রাল দিয়ে দেবো, আর মাঝখানে একটা ইন্ডিকেটর লাগাবো, আর সুইচের নিচের পাশটা আমরা ফেজ দেবো। সুইচের উপর থেকে আমরা একটা তার টেনে নিয়ে সুন্দর করে ফেজ লাইনটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো। আর আমরা নিউট্রালটা উপরের সাইডটা সকেটে দিয়ে দেবো। তো চারটে সকেটে কিন্তু সুন্দর করে নিউট্রাল লাইনও কানেকশন আমাদের করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে আপনারা দেখুন, এখানে আমরা একটা মানে আমাদের যে তার ছিল এই তারটা আমরা নিয়েছি। এখন আমরা এই তারটা সুন্দর করে আসলে একটা টুপিন প্লাগের সাহায্যে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের তারটা কিন্তু আমাদের হাতেই আছে। এখন আমরা টুপিন প্লাগটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দেওয়া, তারপরে কিন্তু আসলে কাজটা করব। তো আগে ইনসুলেশন কভারগুলো আমরা সুন্দর করে খুলে ফেলবো। ইনসুলেশন কভার খুলে ফেলার পরে আমরা তারটা কিন্তু কানেকশন করতে পারবো। এটা আমাদের মেইন লাইনের ফেজ তার আর নিউট্রাল তার, ঠিক আছে। আর একটা টুপিন প্লাগ আমরা নিয়েছিলাম যেটা, সেটা আমরা সুন্দর করে আসলে টুপিন প্লাগটা লাগিয়ে দিয়েছি আগেই। এখন যে কাজটা করব, আমরা ইন্ডিকেটর যে বাতিটা নিয়েছি এই বাতিটার সাথে আমরা 220K যে রেজিস্ট্যান্সটা আছে লাল লাল হলুদ সোনালি, এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে দেবো যে কোনো এক পাশে। প্লাসে লাগিয়ে দিলেও হবে, মাইনাসে লাগিয়ে দিলেও হবে, ঠিক আছে। এখানে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো সকেটটা, মানে ইন্ডিকেটরটা কিন্তু বসানো কমপ্লিট। আর আমাদের যে রেজিস্ট্যান্সের এক পাশ আমরা নিউট্রালের সাথে কানেকশন করে দেবো। আর রেজিস্ট্যান্সের মানে এলইডির আমরা যেটা মাইনাস রয়েছে সেটার সাথে আমরা আসলে ফেজের সাথে কানেকশন করে দেবো। দেখুন আগে এখানে কিন্তু যে কোনো এক পাশে লাগিয়ে দিলে হবে। এই যে আমাদের যে সুইচ বোর্ডটা রয়েছে, সুইচ বোর্ডটার আমরা এই সুইচের উপরের পাশটাতে আমরা কানেকশন করে দেবো এই সাদা তারটা। তো টুপিন প্লাগ থেকে কিন্তু চলে এসেছে ফেজ লাইন, আর উপরে যদি আমরা টিপ দেই নিচের দিক দিয়ে কিন্তু আসলে কানেকশনটা করবে। তো নিউট্রাল তারটা কিন্তু লাগিয়ে দিয়েছি উপরের পাশে, আর ফেজ তারটা লাগিয়ে দেবো আমরা নিচের পাশে। তো দেখুন রেজিস্ট্যান্সটা কিন্তু কাজ করা কমপ্লিট। এখন এই সাদা তারটা যেটা আছে এইটা আমরা লাল তারে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে লাগাবো না, আমরা উপরে লাগিয়ে দেবো, ঠিক আছে। উপরে সুইচে যাতে টিপ দিলে বাতিটা চলে। তো ওই আমরা উপরে লাগিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লাইনটা সম্পূর্ণ লাগানো কমপ্লিট। আমরা কিন্তু ইন্ডিকেটরের যে তারটা সাদা তারটা নিয়েছিলাম ওইটা কিন্তু উপরের সাইডে লাগিয়ে দিয়েছি। এখন আমরা যদি লাইনটা দেই দেখেন আগে ফেজ লাইনে কিন্তু লাল সবুজ বাতি জ্বলতেছে, আর নিউট্রালে কিন্তু জ্বলতেছে সবুজ বাতি। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো এখন যদি আমরা দেখি আবার ভালোভাবে, তো দেখেন আগে সুন্দর করে আসলে বাতিটা কিন্তু জ্বলে উঠেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।